আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাকিল আহমেদ আর্কিটেক্ট। এর আগে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম অ্যানিমেশন ভিডিও। আমরা আজ আপনাদের দেখাবো কিভাবে 3D ম্যাক্সে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন খুব সহজে। 3D ম্যাক্সে অনেক মাধ্যমে অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়, তবে আমরা আজ আপনাদের দেখাবো সহজ অ্যান্ড সঠিক পদ্ধতিতে এবং ইজিলি আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে। এর আগে আমরা যে ভিডিওটি ফেসবুকে আপলোড করেছিলাম অ্যানিমেশন ভিডিও, সেই ভিডিওটা এখন আমি আপনাদের দেখাবো। ওকে, ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে হচ্ছে আমাদের একটি টেবিল চলে আসলো। জাস্ট এটা হচ্ছে আমাদের ডিনার ওয়াগন হিসেবে ব্যবহার হবে, অ্যান্ড হচ্ছে আমাদের ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার হয়ে যাবে। হ্যাঁ, একসাথে আমরা কিন্তু দুই পারপাসে কিন্তু এই ধরনের ফার্নিচারগুলো মেক করতে পারবো খুব সহজে 3D ম্যাক্সে। তো এখন আমরা কি করব, যেহেতু আমরা 3D ম্যাক্সে এই আমাদের অ্যানিমেশন ভিডিওটা আমরা এখন দেখব কিভাবে মেক করতে হয়, সেটাও আমরা এখন দেখব, পুরো প্রসেসটা কিন্তু আমরা দেখব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে হচ্ছে আমরা 3D ম্যাক্সে যাব। 3D ম্যাক্সে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 100টি সেগমেন্ট কিন্তু আমাদের আছে। এগুলো সবগুলোকে আমরা হচ্ছে সেগমেন্ট বলি। এই সেগমেন্টগুলোকে আমরা কাজে লাগিয়ে এখানে কিন্তু বিভিন্ন প্রকার অ্যানিমেশন ভিডিও কিন্তু তৈরি করতে পারবো খুব সহজে। এখানে যখন আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ভিডিও কনফিগারেশন। তো যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের রেন্ডারিং করে রিয়েলিস্টিকটি আমাদের নিয়ে আসতে হবে এখানে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিলটির সামনের দিকে চলে আসলো, অ্যান্ড দুই পাশে দুটো হচ্ছে আমাদের এমএসের বার বের হয়ে কিন্তু আমাদের ডাইনিং টেবিল হয়ে গেল। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে যে আমাদের সেগমেন্টটা আছে, যখন আমরা আস্তে আস্তে সেগমেন্টটাকে নিয়ে আসব, তখন দেখতে পাচ্ছি যে আমাদের স্লোলি কিন্তু আমাদের এই সেগমেন্টটি ওপেন হচ্ছে অ্যান্ড ফোল্ডিং হচ্ছে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা 3D ম্যাক্সের অ্যানিমেশনের ভিডিওর কাজগুলো কিন্তু শিখতে পারবো, পুরো প্রসেসের কাজগুলোই কিন্তু আমরা শিখতে পাবো। যদি হচ্ছে আমাদের হচ্ছে যে ডিজাইনটি আপনি দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র, আমাদের একটি ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে আমরা যখন ফার্নিচার ডিজাইনটি করি, ফার্নিচার ডিজাইনটি করার পর আমরা যখন রেন্ডারিং করি, রেন্ডারিংটা ঠিক কিন্তু আমরা আমাদের ভালো একটা ইন্টেরিয়র ডিজাইনের মধ্যেই কিন্তু আমরা করি। যদি আমাদের এখানে যেহেতু ক্যামেরা সিলেক্ট করা আছে, ফিজিক্যাল ক্যামেরা, এখান থেকে আমরা যখন দেখব, আমি আপনাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি। আমি হচ্ছে শিফট F চাপ দিলাম, দেওয়ার পর আমাদের ফ্রেমটাকে আনফ্রেম করে নিলাম। এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, তো এখানে যেহেতু আমাদের ভিডিওটা আজকে অ্যানিমেশন ভিডিও নিয়ে, যদি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর আনহাইড করি, আনহাইড করার পর যদি আমি আমাদের যে সেগমেন্টটাকে আমি নিয়ে আসি এখানে, তাহলে যদি আমি এটাকে একটু এদিক থেকে আমি দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। যদি চলে যাওয়ার পর এটা আমাদের হচ্ছে অলওয়েজ একটা ডাইনিং টেবিলের মতো রূপ ধারণ করলো। ওকে, এটা আমরা অলরেডি হচ্ছে বুঝে গিয়েছি। তো এখন এই জিনিসটাকে আমরা কিভাবে বানাবো, জাস্ট আমি আপনাদের নর্মালি একটু দেখাবো কিভাবে আমরা এটাকে মেক করতে পারি। হ্যাঁ, ধরেন যে আমি এখানে একটা বক্স নেব। আমি আপনাদের একবারে সব কিছু শেখাই দিব না, আপনারা জাস্ট প্রসেসটা কিন্তু বুঝতে পারবেন প্রসেসটা কিভাবে হচ্ছে। ধরেন যে এখানে আমি একটা হচ্ছে বক্স নিলাম। এখন এই বক্সটাকে আমি এখানেও একটা বক্স নিলাম, এখানেও একটা বক্স নিলাম। এখন আমি চাচ্ছি এই বক্সটা আমাদের এখানে চলে আসবে। জাস্ট আমি সিম্পল আপনাদের এই জিনিসটা একটু দেখাবো। জাস্ট এখানে নেওয়ার পর আমি যেহেতু একটা সেগমেন্ট নেব, মানে 60 নম্বর সেগমেন্ট যেটা আছে, এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু এই ভিডিওটা শেষ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু আমাদের এটা শুরু হবে। এটার জন্য আমাদের কী করতে হবে, এই হচ্ছে অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সেট কি বা অটো কি, আমরা যে কোনো একটি ক্লিক করে কিন্তু এটা করতে পারবো। এখান থেকে সেট কি ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের সেট কি, এটা ক্লিক করতে হবে। করার পর আমি কি করব, সিম্পল এই যে আমাদের সেগমেন্ট যেগুলো আছে 60 থেকে 100, এটা হচ্ছে আমি আমাদের 80 পর্যন্ত করে দিলাম। তারপর আমি কি করব, এখান থেকে টেনে এই মাথা বরাবর আমি লেগে দিলাম। লেগে দেওয়ার পর আমি কি করব, এখানে আবার সেট কি প্রেস করব, অ্যান্ড হচ্ছে সেট কিটা উঠাই দেব। হ্যাঁ, যখন আমার উঠাই দেওয়া হবে, যখন আমরা এটাকে নিয়ে আসবো, তখন দেখতে পাবো যে সুন্দরভাবে কিন্তু এটা আমাদের হয়ে গেছে। এখন প্রথম থেকে যদি আমি আবারও দেখি, এখান থেকে যখন আমরা ভিডিওটা ওপেন করে দিব, তাহলে কিন্তু আমরা পুরো প্রসেসটা কিন্তু বুঝতে পারবো। তো আমাদের অ্যানিমেশন ভিডিও কিন্তু এভাবেই তৈরি করতে হয়। এখন যখন আপনাদের এই ফার্নিচারটা তৈরি হবে, ফার্নিচারটি তৈরি হওয়ার পর যখন আপনাদের ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে এই বিষয়টাকে রেন্ডারিং করবেন, শিখবেন, তো এগুলোর জন্য আমরা কি করছি, নতুন করে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা শিখতে পারবেন, এগুলোর আমরা নতুন কোর্স তৈরি করতেছি। আপনারা যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে, আর অবশ্যই আপনারা চাইলে আমাদের পেজটাকে আপনারা পিনে সেভ করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।